তো ফ্রেন্ড, ভিডিওটি এড়িয়ে যাবেন না। আপনার যদি ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা ওয়েটিং ফর রেসপন্স স্ট্যাটাসে দেখাই, তাহলে প্লিজ বলছি, কারণ এই ভিডিওতে বুঝতে পারবেন এবং আমি আপনাদের ডিটেলসে বলবো যে আপনাদের কি সমস্যা হয়েছে এবং আপনাদের সমস্যা কতদূর এগিয়ে গেছে। বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব এবং কি জন্য এই ধরনের স্ট্যাটাস আপনাদের শো করছে 2 মাস 3 মাস থেকে। তো আদৌ আপনারা এই পর্যন্ত আপনারা কিচ্ছু করেননি এবং আপনাদের কি করলে এর সলিউশন বার হবে, তার আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই কথা বলছি যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলেন আমরা সরাসরি আলোচনায় আসলাম। তো দেখেন ফ্রেন্ড, ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সমস্ত স্টুডেন্ট আপনারা কি এটা অ্যাপ্লিকেশন করার সময়, রেজিস্ট্রেশন করার সময় আপনারা কি কোনো তথ্য ভুল এন্ট্রি করেছিলেন? আপনার কি কোনো অ্যাড্রেস, কি নাম, কি বাবার নাম, কি ব্যাংকের অ্যাড্রেস, কি আপনার কোনো সার্টিফিকেটের অ্যাড্রেস কি আপনারা কোনো ভুল এন্ট্রি করেছিলেন? আমার তো মনে হয় না। আশা করছি আপনারা কোনো ভুল এন্ট্রি করেননি। তাহলে আপনাদের ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে কেন? স্যাম, একটা কথা বলছি, আচ্ছা 1 মিনিটের মধ্যে ধরে নিলাম যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই জন্যই দেখাচ্ছে যে আপনার ব্যাংকের কিছু ভুল আছে। 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম কি আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের নাম মিলছে না। ঠিক আছে, 1 সেকেন্ডের জন্য আমরা ধরিয়ে নিলাম। তাহলে ওয়েটিং ফর রেসপন্স যাদের দেখাচ্ছে 2 থেকে আড়াই মাস থেকে, তো তাদের ওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে, তাদের ফাইলটা কোথায় আছে? তাদের এই ধরনের, এদের তো সব ঠিক আছে, তাহলে এদের ওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে কেন? 1 নম্বর প্রশ্ন। আপনাদের এগুলো আসবে না। আর আমি আজকে গোপন সূত্রে খবরটা পেয়েই, কারণ এগুলো আপনাদের সামনে ডিসকাস করাটা ঠিক না, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এখানে ডিসকাস করলে আপনারা একটা থেকে একটা ভাইরাল করে দেবেন। তো আমি বিস্তারিত এই খবর পেয়ে আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করছি। যাদের ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে তাদের ক্ষেত্রে এই কথাটা বলছি। এবারে আপনারা তৈরি থাকুন এবার সমস্যাটির সমাধানের জন্য। এবারে আপনাদের যে সমস্যা আসতে পারে, যে কথাটা বলে দিচ্ছি, ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের দেখাচ্ছে, ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের দেখাচ্ছে তাদের ফাইলটাকে কিন্তু এডুকেশন সুপারভাইজারের কাছে ট্রান্সমিট করে দেওয়া হবে, একথাই ট্রান্সফার করে দেওয়া হবে যাদের ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে। যেটা আমি খবর পেয়ে আপনাদের এখন জানাচ্ছি, যাদের ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে তাদের কিন্তু এডুকেশন সুপারভাইজারের কাছে আপনাদের ফাইলটাকে ট্রান্সফার করে দেওয়া হবে এবং এডুকেশন সুপারভাইজার আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। আর এডুকেশন সুপারভাইজার প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আছে এবং যে ডিস্ট্রিক্টের স্টুডেন্ট সে ডিস্ট্রিক্টে গিয়ে এডুকেশন সুপারভাইজার আপনাদের সামনে করবে, কন্ট্যাক্ট করবে। এখন আপনাদের বলবে আধার কার্ড নিয়ে আসেন, ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে আসেন, করেন, করেন, আপনার এটা ভুল আছে। তো যাদের লট জেনারেট নাম্বার পড়ে গেছে তারা টাকা পায়নি, আর আপনাদের এইভাবে যদি এখন এই সমস্যার সমাধান করতে বলে, আদৌ কি আপনারা টাকাটা পাবেন? আপনার কি মনে হয়? আর একটা কথা বলে দিচ্ছি, অনেক ইউটিউবারই বলছে যে লট জেনারেট নাম্বার পড়ে গেছে, পড়তে শুরু করেছে, আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে বা হচ্ছে। তো দেখেন ফ্রেন্ড, কোনো ইউটিউবারকে আমি ছোটো করার জন্য এই ভিডিওটা করছি না এবং কথাটা বলছি না, তাদের কাছে সম্মান রেখেই আমি কথাটা বলছি যে এর আগের বার আমরা দেখেছিলাম অনেক স্টুডেন্টদের টাকা লট জেনারেট নাম্বার না পেয়েও কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা চলে এসছে। তো এটা কিন্তু ফেক নিউজ যে লট জেনারেট নাম্বার পাবেই তারপর টাকাটা তাদের আসবে, এটা সম্পূর্ণ ফেক। তাহলে আপনাদের এখন করণীয় কি? আপনারা এটার সলিউশন খুঁজছেন যে আমরা তাহলে এখন কী করবো স্যার, কী করবো ভাই, কী করবো দাদা? আপনারা এখন একটাই কাজ করতে পারবেন, সে কাজটা হচ্ছে এই যে আপনারা WBMD/FC অফিসে যার যেরকম সমস্যা আপনারা পুরা স্টুডেন্ট মিলে মেল করেন। আপনাদের মেল ছাড়া কোনো সমস্যার সমাধান হবে না এবং WBMD অফিসে আবারও আজকে মিটিং আছে, কিন্তু আজকে সন্ধ্যার দিকে আবারও মিটিং আছে। ওই মিটিংয়ে কী ডিসকাস করা হবে জানি না। আরেকটা কথা আপনাদের বলে দিই, কারণ এইগুলো জিনিস আপনাদের সামনে ডিসকাস করাটা আগেই বলছি যে ঠিক হবে না। এবারে ওয়েস্ট বেঙ্গলে টোটাল 7 থেকে 7.5 লক্ষ স্টুডেন্টের কিন্তু প্রবলেম হতে পারে। কেন? আগেও বলেছিলাম যে 2019-20 শিক্ষাবর্ষে কিন্তু বেশ কিছু স্টুডেন্টদের এখনও কিন্তু টাকা পায়নি, আমার কাছে ইনফরমেশন আছে, আজও আমাদের ইনফরমেশন আছে। তো এখন আপনাদের সলিউশন একটাই যে আপনারা মেল করেন, স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে আপনার যেটা সমস্যা আমাদের হচ্ছে কেন, আর আপনাদের একটাই কথা থাকবে যে আমাদের সমস্যা আমরাই ঠিক করব, আমরা টাকা পাই বা না পাই। আপনাদের প্রত্যেকজনের এরকমই থাকবে বক্তব্য, প্রত্যেকটা স্টুডেন্টের, আমরা টাকা পাই বা না পাই আমাদের সমস্যার সমাধান আমরা ঠিকভাবেই করব। তারপরে ওরা দেখবেন একটা সলিউশন বার করে দেবে। সলিউশনটা এই যে আপনার প্রোফাইলটাকে যেহেতু লক করে রাখা হয়েছে সেটাকে আনলক করে দেবে, সেখান থেকে আপনারা ব্যাঙ্ক আপলোড কি যার যেটা সমস্যা আছে সেটা করে দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বাজে কমেন্ট কেউ করবেন না প্লিজ, আপনাদের কাছে দয়া করে বলছি। চুপ থাকেন তবু বাজে কমেন্ট করবেন না। আর আমি যেরকম ভিডিও আপলোড করি অন্য ইউটিউবার আপলোড করতে পারবে না। আর আমার আগের বছরের ভিডিওগুলো আপনারা দেখেন, সব সমস্যার সমাধান কিন্তু আমি দিয়েছি। আর আমার পুরো ইউটিউব চ্যানেলটাই কিন্তু ওই কোশ্চেন নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।